আচ্ছা, আমার ওখানে ওই এটা ছিল না, ক্লিকটা পড়ে গেছিল। এবং আমরা এইভাবে এখানে যা আছে জিনিসগুলো দেখবেন, এই যে রেজিস্টার ট্রেডমার্ক সিম্বল, ট্রেডমার্ক সিম্বল এই জায়গাতে অ্যাড হয়ে গেল। এগুলো আমাদের খুব দরকার হয়। সিলেকশন, ট্রেডমার্ক, এখানে হাইফেন ড্যাশ, এগুলো তো আমরা জানি কোনগুলো হাইফেন ড্যাশ, কোটেশন মার্ক, এগুলো আপনি অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড করতে পারবেন সরাসরি যদি না লিখতে চান। আর তো হোয়াইট স্পেস মানে, হোয়াইট স্পেস মিনস হচ্ছে দুইটা এন্টার সমপরিমাণ জায়গা। হোয়াইট স্পেস যদি ক্লিক করেন, এই যে দুইটা এন্টার সমপরিমাণের জায়গা সে আপনাকে করে দিবে। এটা হচ্ছে হোয়াইট স্পেস। ইনসার্ট ব্রেক ক্যারেক্টারকে সে ব্রেক করে দিবে একদম কমপ্লিটলি একসাথে লেগে থাকলে। ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এটা হচ্ছে বুঝতে হলে আমি আলাদা করে এই যে এইভাবে তো আমরা ক্লিক করি না, এই যে চলে আসছে অটো, এটা যদি কখনো না আসে, যদি না আসে তাহলে আপনি এখান থেকে এটা নিতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর বাদ বাকি ব্যাপারগুলো তো আপনাদের জানা বা আমরা একসাথে করে দিই। তো এর সাথে সাথে যে বিষয়টা আমাদের চলে আসে, আমরা সেটা একটু দেখি। আচ্ছা, এত সুন্দর ক্যারেক্টার রাখলাম, ওইটা ডিলিট না করি, কাজে লাগে তার থেকে। ওকে, এবার যে বিষয়টা আছে বাংলা লেখা, আমরা বাংলা কিভাবে লিখতে পারি এবং বাংলা লিখলে যে সমস্যাগুলো ফেস করি সেগুলো কিভাবে সলভ করতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে যারা অভ্রতে বাংলা লিখবেন, কিসে? এবং অভ্রই ব্যবহার করা হয় বাংলাদেশের জন্য, এটাই ভবিষ্যৎ, এটাই ওপেন সোর্স। কারণ মোস্তফা জয়পুরের বিজয় টাকা দিয়ে কিনে ব্যবহার করার ইচ্ছা কারণ নেই, আর বিজয়ের মধ্যে এত ক্রিয়েটিভিটিও নাই যে যেটা আজীবন ধরে টিকে থাকবে, মানুষ এটা ব্যবহার করবে। সমালোচনা করছি না, কারণ ওনার সাথে চলার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, বাট মেহেদি ভাই, ওনাকে আমি কখনো দেখিনি, বাট স্যালুট হিম। তো এখান থেকে আপনি বাংলা যখন করবেন, করার পর দেখেন আমি খুব সুন্দর করে লিখতে পারছি, পারবো আর কি, কিন্তু আপনারা পারবেন না। বেশিরভাগই যারা প্রথম করতে যাবেন তারা পারবেন না। তো এখানে বাংলা ক্লিক করলেই যে আপনি এখানে বাংলা লিখতে পারবেন ব্যাপারটা এরকম না। প্রথমত আপনাকে ফন্টটা ঠিক করতে হবে, বাংলা সিলেক্ট করে দিতে হবে স্যার। জি, আপনাকে একটা বাংলা ফন্ট নিয়ে আসতে হবে, নাথিং এলস। তো আমি প্রথমে অল ক্লিক করি, যে কোনো একটা বাংলা ফন্টে আমি ক্লিক করব। আচ্ছা, অথবা আমি এখানে লিখে দিই যে তোমার নাম জানা আছে। খেয়েছি হ্যাঁ, আর কথা বল। দেখি এটা বাংলা ফন্ট কিনা। হ্যাঁ, এটা বাংলা ফন্ট অখণ্ড। যেমন আমরা কি লিখি, আমার সোনা বাংলা, কিন্তু আপনারা যখন লিখবেন ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে এরকম হবে না। যারা মানে আগে থেকে লেখেন না বা ঠিক না, আমি তাদের জন্য বলছি, আবার ভাবেন না স্যার আমি তো লিখি, আপনার জন্য ঠিক আছে। তখন যত ধরনের বাংলা ফন্ট আছে আপনি সেগুলো চেঞ্জ করে, যেমন এটা নির্মলা হয়ে গেছে অটো, তারপরে নিচের দিকে আরো কিছু ফন্ট আছে। কথা হচ্ছে ফন্ট আপনার বাংলা হইতে হবে। বাংলা লিখতে হলে কি হইতে হবে? ফন্ট বাংলা সিলেক্ট থাকতে হবে স্যার। ফন্ট বাংলা হইতে হবে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু ভুলে গেলে চলবে না। ওকে, সেটা একটা বিষয়। তাহলে এখানে নেবেন এবং এখানে যদি ক্লিক করেন দেখেন ইউনিকোড দেখাবে আপনার। আমি ইউনিকোড হিসাবে লিখছি, বাট যদি অভ্রতে বিজয় লিখতে চান তাহলে উপায় আছে। আপনি আউটপুট এট আনসি ক্লিক করবেন, করার পরে এই জায়গাতে সুতনমি ANSI লিখবেন, আনসি। সুতনমি আনসি কেন লিখবেন? এখানে আছে আমার কথা। আচ্ছা, ওটা খুব কমন একটা ফন্ট, সুতনমি আনসি লেখার পরে আপনি শুধু আনসি ফন্ট লিখতে পারবেন। মানে ওটা যেহেতু আনসি ফন্ট, এখানে আপনি সিলেক্ট করে দিচ্ছেন আনসি লিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি বিজয়
মানে অভ্রকে যদি বিজয়তে কনভার্ট করতে চান, এই যে আমি টেক্সট কনভার্ট টু টেক্সট হোল্ডারে ক্লিক করলাম, ধরুন এই জায়গাতে আপনি বাংলাটা লিখবেন অভ্রতে, এই যে, এবং সেটা যেমন আমার সোনার বাংলা বাংলা, এটাকে জাস্ট কনভার্টে ক্লিক করলে এটা যেখানে আসবে সেটা হচ্ছে আপনার অভ্র, এটা হচ্ছে বিজয় আর এটা হচ্ছে অভ্র, ঠিক আছে? জি স্যার। এটা একটা ওয়ে যারা বিজয় লিখে অভ্যস্ত। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের প্রবলেম হলে আপনারা এখানে দেখবেন ইংলিশ লেখা, ওটাকেও বাংলা করে দিলেন, তো ওইটা বাংলা করলেন, এটা বাংলা করলেন, তারপরে চেষ্টা করে দেখতে পাচ্ছেন আপনি লিখলেন আমার আসছে, কিন্তু সোনার লিখিয়ে দন্ত স আগে ওকার পরে তার দন্ত নয় আকার র ঠিক আছে, কিন্তু বাংলার ব ঠিক আছে, অনেশ্বর আবার আকার চলে গেছে আরেক এদিক ওদিকে, এরকম অবস্থা হচ্ছে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। তো তখন আপনারা যেটা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, এই সেটিংটা, একমাত্র এই সেটিংটা ঠিক করলে আপনাদের প্রবলেম গুলো হয়ে যাবে, নইলে কিন্তু অনেকে সারা জীবনে বাংলা লিখতে পারবেন না। তো আমি কন্ট্রোল কে দিয়ে সেটিং এ যাচ্ছি, যাওয়ার পরে আপনারা এখানে থেকে সেটিং এ যে পাবেন টাইপে, কোথায় যাবেন? টাইপে। টাইপ। আপনাদের হয়তো এখানে ক্লিক করা থাকবে শো ইস্ট এশিয়ান অপশন, অথবা ক্লিক করা থাকবে না। কিভাবে? ক্লিক করা থাকবে, হয় থাকবে না। হ্যাঁ, হয় ক্লিক করা থাকবে অথবা কোনোটাতে ক্লিক করা থাকবে না, কিন্তু আপনারা এইটাতে ক্লিক দিয়ে দিবেন, শো ইন্ডিক অপশন। ফটোশপে একই, ফটোশপে দিবেন হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, জি আর স্যার। ইলিস্ট্রেটরে দিবে ইন্ডিক অপশন, তারপরে ওকে করে দিবেন, আপনাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যদি এখনই ওইটাতে অপশনটা আমি তুলে দিতাম কন্ট্রোল কে দিয়ে, তাহলে নতুন করে লিখতে গেলে আমার কিন্তু ঝামেলা পড়বে। দেখছেন? জি স্যার। বলতে না বলতেই এই যে সোনার বাংলা ছনার বাংলা হয়ে গেছে। জি স্যার। বাট আমি যখন প্রবলেমটা সলভ করব, ইন্ডিক এন্ড দেন ওকে এন্ড দেন আবার ক্লিক করে আমি এখানে লিখবো, এই ছোট ছোট সলিউশন গুলো মানে সারা বছর খুঁজে না পাওয়াতে অনেকে এদিক ওদিক সবার হাত পা দৌড়ে বেড়ায়। এখন ঠিক আছে না? জি স্যার। জি স্যার, এখন ঠিক আছে। তো এই একটা বিষয়। আর ক্যালিগ্রাফির ক্ষেত্রে এগুলা ক্রিয়েট আউটলাইন করে নিয়ে ওই যে ওইভাবে কাজ টাজ করবেন, ঠিক আছে না? জি স্যার। আরেকটা বিষয়, যদি আপনার হাত ভালো থাকে, আপনি খুব ভালোভাবে ড্র করতে পারেন, তাহলে হচ্ছে ওই আপনার জন্য একটা আছে, সেটা হচ্ছে ব্রাশ দিয়ে আপনি আপনার বাংলা লিখতেই পারেন। ছোটভাবে জিনিসগুলো করা যায়। ওকে, তাহলে ওভারঅল আমরা ইলিস্ট্রেটরের এটা সেটা দেখে ফেলছি। আমাদের কাজ এখন এখানে থেমে গেলে হবে না, কাজের স্পিড ক্রমাগত বাড়াতে হবে। ক্রমাগত মানে ক্রমাগত ক্রমাগত বাড়াতেই হবে, শুধু বাড়াতেই থাকতে হবে। ওকে, তো সেটার জন্য আমরা আজকে একটা স্টাম্প দেখলাম, ছোট একটা কাজ, বাদ বাকি কাজগুলো দেখলাম। এর পাশাপাশি আপনাদের কিন্তু ডিজাইন গুলো আমি বারবারই বলছি, কারোর ডিজাইনই ভালো হচ্ছে না, হ্যাঁ, মানে দেখার মতো হচ্ছে না। তো আপনাদের করতে হবে এবং রেগুলারলি জমা দিতে হবে। নেক্সট দিন থেকে কারো ডিজাইন যদি না পেয়েছি, খবর আছে, ক্লাসে আসা যাওয়ার সময়টা লিমিটেড থাকতে হবে, যখন তখন জয়েন করা যাবে না। ক্লিয়ার? স্যার দুইটা থেকে স্যার কত মিনিটের মধ্যে স্যার জয়েন করতে হবে, সেটা কি এরকম একটা লিমিট আছে? হ্যাঁ, 2:10। স্যার 15 করে দিন স্যার, তাহলে সবার জন্য ভালো হবে। সবারই বলা, সবাই জানে, যাদের মানান তারা প্রত্যেকদিনে মানে, যাদের মানান না তারা হয় আসে না, নাহলে মধ্যখানে এসে একটা উদ্যোগ দেখাই আর কি। আচ্ছা, আজকে আমরা
এই কাজের পাশাপাশি সিম্পল একটা বিজনেস কার্ড দেখবো, বিজনেস কার্ড। এখন যে জিনিসগুলো আপনাদের প্রিন্ট হবে, প্রিন্ট ডিজাইন গুলো আমরা কখনো ফটোশপে করব না, মনে থাকবে। জি স্যার। জি স্যার। আচ্ছা, কথা হচ্ছে হইতে পারে যে তাহলে কি ফটোশপে প্রিন্ট করা যায় না? আচ্ছা, বাংলাদেশে বাংলাদেশে 100% লোকজনই জানে যে প্রিন্ট করা যায় না, বাট অ্যাকচুয়াল তো হচ্ছে প্রিন্ট করা যায়। এটা আলাদা প্রিন্টার আছে, সেটা আলাদা প্রিন্টিং সেটিং করে দিতে হয় এবং সেটার রেজুলেশন রাখতে হয় 360 ডিগ্রি। আমি বলছিলাম মনে হয় আপনাদের। তো RGB তে প্রিন্ট করা যায়। আমরা ওই রিস্ক নিব না, আমরা ক্লায়েন্টের কাজ করব, আমরা সবসময় ইলাস্ট্রেটরে করব। তো প্রিন্ট ডিজাইন কখনো ফটোশপে করবেন না। যখন আপনি অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন 5-7 বছরে, তখন ইউ ক্যান ডু এনিথিং। আর কি করবেন না? লোগো, ভেক্টর টাইপের কোনো কিছু ইলাস্ট্রেটরের বাইরে ড্র করবেন না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো আমরা বিজনেস কার্ড এই জন্য করবো, বিজনেস কার্ডের সাইজটা জানতে হবে, খুবই সিম্পল। আজকের বিজনেস কার্ডটা জটিল কিছু হবে না, জাস্ট মানে 10 মিনিটে শেষ হয়ে যাবে এরকম কিছু। তাহলে প্রথমত আপনি যেটা করবেন, এখান থেকে ইঞ্চ নেবেন, ইঞ্চ, এবং এই বিজনেস কার্ডের এখানে নামটা দিয়ে দেন, বিজনেস কার্ড। যেটা অনেকে ভিজিটিং কার্ড বলে ভুল করেন। What is visiting card? ভিজিটিং কার্ড হচ্ছে আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও ভিজিট করছেন, যতক্ষণ আপনি ভিজিট করবেন ততক্ষণ থাকবে, ঠিক না? জি স্যার। আর বিজনেস কার্ড, বিজনেস কার্ড হচ্ছে আপনার বিজনেসের আইডেন্টিটি, এটা আপনাকে রিফ্লেক্ট করে। লাইক আপনার রেজিউমি, আপনার রেজিউমি কি করে? আপনাকে চাকরির ক্ষেত্রে আপনাকে রিফ্লেক্ট করে না? জি স্যার। আপনার বিজনেস কার্ড হচ্ছে আপনাকে রিফ্লেক্ট করে, দেখুন এখানে এই জায়গাতে। তাহলে আমরা কি করলাম, এখানে 3.5 ইঞ্চ দিলাম, 2 ইঞ্চ, এবং এটাকে ওরিয়েন্টেশন করলাম হরাইজন্টাল, এবং এখানে ব্লিড নিব। হোয়াট ইজ ব্লিড? যেটু কাটা পড়বে স্যার। তার বাইরে স্যার। স্যার কাটা পড়বে স্যার। কাটা পড়বে বা বাদ যাবে। তো আমরা যেহেতু এরকম ভাবে কার্ড, বিজনেস কার্ডটা থাকে এরকম নিব, এই অংশটা কাটা পড়বে, আমরা নিলাম, কারণ ওটা রাখতে হবে। অংশ না রাখলে আপনার বাকি অংশটা প্রিন্ট করে না আসলে বেচারা কাটবে কি? কারণ ওরা তো সিঙ্গেল ছোট ছোট একটা পেপারে প্রিন্ট করে না, একবারে অনেকগুলো করে। তো আমি কেন আমার অপশনটা আসে না, ঠিক আছে সেভ করে রাখতে, আচ্ছা থাক, সেভ করার অপশনটা নেই। আমি ক্রিয়েট দিয়ে একটা ক্রিয়েট করেছি। এখন বিজনেস কার্ড কি এক পাশে হয় না দুই পাশে? ডাবল পার্ট স্যার। দুইটা। তাহলে আমি এক পাশে করলাম কেন? স্যার এখান থেকে না, দুইটা একটা নিতে কপি পারবেন করে স্যার। নিয়ে যাবে। কারণ আমি পরে সেটা কাজ করে আমি ওই জিনিসটা কপি করবো। এখন যদি ডাবল করি আমার ঝামেলা হবে দুইবার, আর তখন আমি কপি করে নিয়ে যাবো সেকেন্ডের মধ্যে একসাথে। জি স্যার। তাহলে আমি প্রথমে এক কাজ করি, পিছনের অংশটা করি, কারণ সামনের অংশটাতে আমার 1 মিনিটের কাজ থাকবে। যেহেতু ইলাস্ট্রেটর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাই হয়, তাহলে আমি শুরুতেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেললাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কিভাবে নিব আমরা? আমি এইভাবে নিলাম, দেখেন। নেওয়ার পরে কি হলো, কোথাও 19 কোথাও 20 যদি থাকে, তখন ওই জিনিসটা ঠিক করতে আবার আমার ঝামেলা হবে না? জি স্যার। এই যে ধরেন এরকম হয়ে গেল, আমি এই ঝামেলার মধ্যেই যাবো না, আমি এটাতে ক্লিক করে এখানে ডান দিকে ক্লিক করে ছেড়ে দিব, 3.5 বাই 2 ইঞ্চ করে ওকে করে দিব। করার পর কি করবো, ওই জিনিসটাতে ক্লিক আউট করে অ্যালাইন করে যাচ্ছে, একে একে চলে যাবে, আপনার যাওয়া লাগবে না। এখন এটা তো হলো আপনার মূল ব্যাকগ্রাউন্ড, এটা তো হলো আপনার ব্লিড। জি স্যার। Where is your save zone? এই নাও মোবাইল নাও। Save zone কোথায়? তারা এসে Save zone জিনিসটা কি? না বসে গেল। সবাই বলতে পারে, যারা চুপ আছেন পুরোনো মনে করছেন, এখন সবার জন্য কথা এলাও বলতেছি। সব ধরনের কথা। ও কথা না বললে পরে আবার ই করে মাইন্ড করে। স্যার সেফ জোন স্যার, সেফ জোনের ভিতরে স্যার আমরা কাজ করবো স্যার। সেফ জোনের ভিতরে কাজ করব না, সেফ জোনের মধ্যে লেখাগুলো থাকবে, আর কিছু না। কাজটা আমরা সম্পূর্ণ আউটপুট দিলেই করব, এখানেও নিতে পারি, কিন্তু জানতে হবে এটা কেটে যাবে। কিন্তু সেফ জোনটা হচ্ছে এর বাইরে লেখা দিতে পারবে, কি যেতে পারবে না, লেখা দিতে পারবে। আচ্ছা, পরে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছি, আপনারা খেয়াল করছেন কিনা, আমি আপনাদের দেখানোর জন্য শুধু কালারটা চেঞ্জ করি।
এটা একটা ছিল, এটা একটা। তো এটা কেন নিলাম, কারণ এটা দিয়ে আমরা গাইড করবো। গাইড করলে এটা শেপ থাকবে না, এটা গাইড হয়ে যাবে। গাইড হয়ে গেছে, গাইড হয়ে গেছে না? জি স্যার, গাইড হয়ে গেছে। ওকে, আমার কথা হলো আমার এই ব্যাকগ্রাউন্ডে আমি কোনটা দিব এখন? কালার চয়েস থাকে কারো, এটা নিতে পারেন, যেমন আমি এটা ব্যবহার করছি, I like this one. কথা যেহেতু ছিল অনেক সিম্পল, খুবই সিম্পল একটা ডিজাইন করবো আমরা। সিম্পল ডিজাইন আমরা আজকে ওদিকে পড়া যায়, আগে কাজ করে শেষ করে ফেলি। এই ডিজাইনটা হবে এরকম, কোম্পানির ওয়েবসাইট এবং যে ব্যক্তি করবেন সেই ব্যক্তির ডিটেলস। তাহলে এখানে আমরা ব্যক্তির নাম নিব ফার্স্টে, মিস্টার এক্স ওয়াই জি দিয়ে দেন একটা। আচ্ছা, আমরা বাংলা লিখবো না নিশ্চয়ই। আমি আমার নাম দিলাম, আপনারা আপনার নাম দিয়ে করেন, নিজের নাম দিয়ে কাজ করা। আমি এখান থেকে এরকম একটা ফোন নিয়েছি, এবং নিচে ডিটেলসটা লিখবো। সব কিছু দেব। আমরা ফন্টের ওইসব কাজগুলো একটু পরে করি, পরে করলে ভালো। তাহলে এখানে আপনার থাকবে হচ্ছে টেলিফোন উইথ কান্ট্রি কোড 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এটাকে এডিট করি আমরা, ইমেল অভিষেক, পরে আমরা কাশি হয়েছে তো তাই কি অ্যাড্রেস দিই 1/3/c, কমা আমি ওর সাথে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, এই জন্য 1209 আপলোড করে দিয়েছি। আপনারা অবশ্যই এর সঙ্গে দিবেন। ওই
এবং এখানে অনেকগুলো বিষয় আমরা বলবো আস্তে আস্তে, সেগুলো মাথায় রাখতে হবে। যেমন টেলিফোন, ইমেইল এবং অ্যাড্রেস। ভালো, সেক্ষেত্রে লাইটটাকে রেগুলার করে দিই। আচ্ছা, আপাতত লোগো আমাদের হাতে নেই, আমরা নরমাল একটা সিম্পল বানাই ফেলি। এখান থেকে জিগজ্যাগে যাই, জিগজ্যাগে গিয়ে এটাকে স্মুথ করে দিই, দেওয়ার পরে সাইজটা বাড়িয়ে দিই। ওকে ক্লিক করি, স্মুথ করে দিই, তারপরে এটা করলে সাপের মতো লাগে। আচ্ছা, এটা করি, এটা করার পরে করে দিই। অনেক কিছু হতে পারে। তারপরে কাটছি, expand appearance and then expand.
আচ্ছা, এখানে প্রত্যেকটার পরে একটা করে space দিয়ে দেন। তিনটাকে আমরা একটা অ্যালাইন করি। ওকে, এখন কাজ কি? আমরা যেহেতু আমাদের ফ্রন্টটা তৈরি করতে হবে না, সম্পূর্ণটা কপি করবো। দেখেন আমি কোথাও কোনো গাইড আলাদা করে নিয়ে নেই বা লক করি নাই, একটাই কারণে আমি সবগুলো আমি কিছুক্ষণ পরে যেহেতু আমার কপি করবো, কপি সুন্দর করে ফটোটা ধরে কপি করে ফেললাম। তো কপিটা এইভাবে না করে আমি অন্যভাবে করতে পারতাম। সেটা কিভাবে? আর্ট বোর্ডে ক্লিক করে অল্টার প্রেস করে টান দিলে হয়ে যেত, সবগুলো সিলেক্ট করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমি ওকে ক্লিক করছি এবং একটা বিষয় হচ্ছে দেখেন অল্টার ধরে ঠিক ধরে টান দিয়ে ছেড়ে দেন। তাহলে আগে কিন্তু আমার ব্লিড আসছিল না, এখন কিন্তু ব্লিড আসছে। খেয়াল করছেন? জি স্যার, আগে প্লেট আছে। এটাতে ক্লিক করলে জিরো করলে আপনার এটা এখন সামনে চলে আসবে, যেটা ফ্রন্ট। ফ্রন্টে তো আর এটা লাগবে না। তাহলে আমি প্রথমে এটাকে দাগ টেনে কন্ট্রোল টু কি এটাকে লক করে দিলাম। এই যে লক করে সেটিং করে বুঝবেন। এখানে আপনি দুটো তালা দেখছেন, তাহলে এইটুকু আর এইটুকু লক। তখন আপনি এটা টান দিয়ে এটাকে ছেড়ে দেন। আপনার এটা লাগবে যে এটাকে রোটেট করে নিই। এখানে আপনার আপাতত লোগো লাগবে না, কখনো কখনো লোগোটা লাগে। তো এখানে আপনার নিজের নাম যেহেতু হয়ে গেছে, নিজের নাম তো অত বেশি আপনাকে জায়গায় ফোকাস, বাট ফ্রন্টে থাকবে সবসময় কোম্পানির নাম, ঠিক আছে? তারপর আমি যদি নাম এটা এর সাথে মিল দেখে নাম আইপি কোম্পানি। প্রথম কথা হচ্ছে এগুলো সবই হবে সময় মতো, বাট এটাকে মিডিলে করতে হবে। তো এই যে জাস্ট সিম্পল এবং এইটার সাথে আমরা এই জিনিসটাকে
সেন্টার করতে হবে। আচ্ছা, এইটা কিন্তু ম্যান্ডেটরি না। এখানকার যে কাজ করছি এটা বাড়তি, যে আমার লোক এখানে থাকবে কি থাকবে না, আপনি এটা রিমুভ করে দিতে পারেন। এটাকে আপনি তুলে দিলেন, আপনি আচ্ছা, কয়েকটা জিনিস হয়তো আমি আগে মনে করে ফেলছি, বাট আপনাদের পড়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। সেটা কি, কন্ট্রোল আর দেন রুরাল জি স্যার। নিয়ে প্রথমত আপনি এখানকার যে দূরত্বটা, এখানকার যে দূরত্বটা, এই দূরত্ব সমান রাখতে হবে। ঠিক জি আছে স্যার। জি স্যার। এখান থেকে আপনার লেখার দূরত্ব, এখান থেকে আপনার লেখার দূরত্ব সমান রাখবেন। সমান রাখতে হবে। জি স্যার। এটা একটা গেল। আর একটা উপর থেকে নিয়ে এসে এখানকার দূরত্ব এবং এখানকার দূরত্ব যেন সমান থাকে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। সমান থাকলে তারপর তাহলে এই লেখাটা একদম মাঝে পড়বে, ওইটার উপরে পড়বে। মাঝে পড়লেই মনে করতে ঠিক থাকবে। এটা মনে ইউনিটে সমান আছে, বিকজ ওখানে আমরা মেজারমেন্টটা ঠিক রেখেছিলাম অলরেডি। আনলক করে দিচ্ছি। আচ্ছা, আনলক কি আছে? এখানকার চ্যালেঞ্জ গুলো আমাদের ফুলফিল হয়েছে কিনা আমাদের দেখি। এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত এটাও মোটামুটি সবকিছু মিলে ঠিক আছে। আমরা যদি এটা এবং এটা সিলেক্ট করে সবগুলোকে অ্যালাইন করে দিই, তাহলে নাও ইটস পারফেক্ট। পারফেক্ট পজিশনে আছে। তাহলে এখানে দেখেন সিম্পল, এটা হয়ে গেছে। আমি লোগো দিয়ে দিই। লোগোটা যদি ব্যাক আনতে চাই, ছোট করে দিয়ে দিতেও চাই, দরকার নেই, ওই দিব যেটা। এই যে আপনার বিজনেস কার্ড হয়ে গেছে। বিজনেস কার্ড এনি কোশ্চেন? হ্যাঁ স্যার। ইজি না? জি স্যার। ঠিক স্যার।
একটু সুন্দর লাগবে জন্য ঠিক আছে বলে দেই সুন্দর যখন দিবে এটাকে বাট এটার সাথে এটার অ্যালাইনমেন্ট কি নেয় ঠিক আছে এটার মধ্যে এটা সিলেক্ট করে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই এবার নামের লেখাটা করে দিই যদি আপনার নামটা ফোকাসে রাখতে চান তাহলে একটা কাজ করতে পারেন এই যে রেখাটা কি করলাম আমি এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো বারবার বলবো না মনে রাখতে হবে এই লাইনটার সাথে আমি এই মাত্রাটা ঠিক রাখলাম খেয়াল করছেন স্যার কি করতে চাচ্ছি এটার সাথে এটার কি রাখলাম এবং এটা তিনটায় আরেকটু পিছিয়ে সরিয়ে দিচ্ছি কিসের সাথে ব্রিটিশের সাথে লাগিয়ে দিলাম স্যার এটা তাই ব্রিটিশের সাথে ক্লিয়ার জি স্যার আবার এই জায়গাটা একটু বেশি উপরে উঠে গেছে